আমাদের মনে রাখতে হবে, মুসলিমরা যতগুলো যুদ্ধে বিজয় লাভ করেছে, কোন যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা কাফেরদের চেয়ে বেশি ছিল না। কোন যুদ্ধে মুসলিমদের অস্ত্র সংখ্যা কাফেরদের চেয়ে বেশি ছিল না। মুসলিমরা যুদ্ধ করত কার শক্তি নিয়ে? ওমর বিন খাত্তাব খলিফাতুল মুসলিমিন, খালিদ বিন ওয়ালিদ মুসলিমদের সেনা প্রধান সিফা সালার, অপরদিকে পারস্যের সম্রাটের সিফা সালার রুস্তম যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলো। রুস্তমের সঙ্গে 3 লক্ষ সৈনিক, খালিদ বিন ওয়ালিদের সঙ্গে কয়েক হাজার। রাতের বেলায় রুস্তমের গোয়েন্দারা খালিদের তাঁবুতে গেল, দেখি মুসলিমদের তাঁবুতে মুসলিমরা কি করে, তাদের সংখ্যা কত, তাদের অস্ত্র কত, শক্তি কেমন, একটু দেখি। গোয়েন্দারা গিয়ে দেখলো মুসলিমরা সবাই কান্নাকাটি করছে। মুসলিমরা ভোর রাতে কান্নাকাটি কার কাছে করে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي منصورين على الحق لا يضرهم من خذلهم ولا من نصرهم. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. हर सिमत मचलती किरणों ने अफसूने शबे गम तोड़ दिया. अब जाग उठे हैं दीवाने, दुनिया को जगा कर दम लेंगे. सोचा है कफील अब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे. इज्जत से जीना है तो जी लेंगे या जाम शहादत पी लेंगे. চুয়াডাঙ্গা জেলার জীবননগর ইসলামপুর হিলফুল ফুজুল সংগঠন ও ইসলামপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত জীবননগর স্টেডিয়াম মাঠে প্রথম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত ওলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মেহেরবানি করে আজকের এই মহাসমাবেশে আসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা এই সম্মেলন করতে যাচ্ছি এমন একটি মুহূর্তে যখন সারা বিশ্বের ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সকল নাস্তিক মুরতাদরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম ও মুসলিমদের নাম ও নিশানা মুছে ফেলার জন্য, যার কারণে আজ মুসলিম জাতির প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে। সেখানে যুগ যুগ ধরে মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। নিচের থেকে বুলডোজার দিয়ে, ট্যাঙ্কের গোলা দিয়ে, উপর থেকে বিমান হামলা করে তাদের বাড়ি ঘরগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে। ওই ঘর মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আরাকানের মুসলিমদেরকে পাইকারি হত্যা করে বাংলাদেশে উদ্বাস্তু আকারে ঠেলে দেওয়া হয়েছে। আর বাংলাদেশে মুসলিমদের আকীদা, মুসলিমদের ঈমান ধ্বংস করার জন্য দীর্ঘদিন পর্যন্ত ভারতের র কর্তৃক প্রশিক্ষণ নিয়ে এদেশের বুকে এক লেডি ফ্রাউন চেপে বসেছিল, যে বিভিন্ন চক্রান্তের মাধ্যমে ইসলামকে ধ্বংস করার পায়ে তারা করেছিল। আপনারা জানেন, প্রথম তার চক্রান্ত ছিল সাংস্কৃতিক আগ্রাসন, ছায়ানট, উদীচী, এরকম বিভিন্ন রকমের গান বাজনা এবং নাচের সংগঠন তৈরি করে ভারতীয় সংস্কৃতি উদ্বোধন করে আমদানি করে এদেশের মুসলিমদের ঐতিহ্য এবং সংস্কৃতি, তাহাজিব, তামাদ্দুন ধ্বংস করার চক্রান্ত করা হয়েছিল। এরপরে এদেশের মুসলিমদের প্রাণ প্রিয় ঈমানের ভিত্তি আকা নামদার তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন, যার মহান চরিত্র সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের প্রতি প্রতিষ্ঠিত। সেই মহান নবীর চরিত্র নিয়ে কল্পকাহিনী তৈরি করে আল্লাহর নবীকে বিতর্কিত করার জন্য, মুসলিম উম্মার অন্তরে ঘৃণা তৈরি করার জন্য এক গভীর চক্রান্ত শুরু করেছিল। গণজাগরণ মঞ্চের নামে এক নাস্তিক জাগরণ তৈরি করে বাংলাদেশের যুব সমাজের কাছে এদেশের আলেম ওলামাদেরকে কলঙ্কিত করার জন্য, বিতর্কিত করার জন্য চক্রান্ত করা হয়েছিল। এদেশের তাফসিরুল কোরআন মাহফিলের রূপকার আল্লামা সাইদি সাহেবকে তুই রাজাকার, তুই রাজাকার বলে স্লোগান দেওয়া হয়েছিল। তাকে গ্রেফতার করা হলো। এরপরে তাদের সাহস হলো, যখন সাইদি সাহেবের মতো ব্যক্তিকে হজম করা গেছে, এরপরে অন্য আলেমদেরকে জঙ্গি খিতাব দিয়ে ধর্ষক বানিয়ে অপমান করে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করা হয়েছিল।
সূরা কাসাস শুরুতেই রয়েছে ফিরআউনের কিছু বৈশিষ্ট্য। তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। ফিরআউন মিশর ভূখণ্ডে একচ্ছত্র ক্ষমতার মালিক বনে গিয়েছিল। আমরাও দেখেছি আমাদের দেশে একজন নব্য ফিরআউন, লেডি ফিরআউন, গোটা দেশের সমস্ত ক্ষমতাকে ব্যক্তি কেন্দ্রিক করে এমনকি কেউ বাথরুমে গেলেও তার অনুমতি ছাড়া যেতে পারত না। আপনারা জানেন আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছিল, জেল গেটে কাগজপত্রে আমাকে মুক্ত করা হলো, কিন্তু এই লেডি ফিরআউনের নির্দেশে সেদিন কারা অফিস থেকে আমাকে আবার সে হাসিনার পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছিল। প্রচার করা হলো আমি নাকি মুক্ত হয়ে হারিয়ে গেছি, দেশের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছি। আমি কি সেদিন মুক্ত হয়েছিলাম? তাহলে কোথায় গিয়েছিলাম? দিনে দুপুরে আমাকে অপহরণ করে সেই সিটিটিসির ভবনে গোপন কক্ষে আটকে রেখে তারপরে নতুন করে মামলা দিয়ে আবার কারাগারে ঢুকিয়ে দেওয়া হলো। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। ফিরআউন মিশর ভূখণ্ডের একচ্ছত্র ক্ষমতার মালিকানা দখল করেছিল। আলা। এরপরে দ্বিতীয় চরিত্র কি? ওয়াজআলা আহলাহা শিয়া। ফিরআউন তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে একজনের বিরুদ্ধে একজনকে লাগিয়ে দিত। আমাদের লেডি ফিরআউনও একদিকে কাউকে রাজাকার বানিয়ে, কাউকে ধর্ষক বানিয়ে, কাউকে জঙ্গি বানিয়ে একজনের বিরুদ্ধে একজন খেপিয়ে দিয়ে তার রাজত্ব কায়েম করার চক্রান্ত করেছিল। যখন সাইদি সাহেবকে গ্রেফতার করা হলো, আমি প্রায় মাহফিলে বলে থাকি জামাত ইসলামীর সঙ্গে কওমি ওলামাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে বৃহত্তর স্বার্থে সেদিন যদি সাইদি সাহেবের পক্ষে সকলে দাঁড়িয়ে যেত তাহলে পরবর্তীতে অন্য কাউকে গ্রেফতার করার সাহস করত না। আপনারা জানেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ হচ্ছিল। এ সময় রোমের সম্রাট আমিরে মুআবিয়ার কাছে পত্র লিখেছিল, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানতে পেরেছি তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে। তুমি যদি আমাদের সাহায্য চাও, রোম সম্রাট তার পূর্ণ সামরিক শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত রয়েছে। আল্লাহর নবীর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমিরে মুআবিয়ার বুঝতে বাকি রইল না, আমাদের পারস্পরিক যুদ্ধের সুযোগ নিয়ে মুসলিম খিলাফতকে ধ্বংস করার জন্য রোম সম্রাট উন্মত্ত হয়ে আছে। আমিরে মুআবিয়া পত্রের উত্তর লিখছেন কি ভাষায় শুনুন। ইয়া কালবার রোম, ওহে রোমের কুকুর, আমার নেতার সঙ্গে আমার দ্বিমত রয়েছে, যুদ্ধ চলছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক পা বাড়াও, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যে লোকটা জীবন দিবে সে আর কেউ নয়, সে হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম বিপ্লব, স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। ফিরআউন ওয়াজআলা আহলাহা শিয়া। ফিরআউন তার দেশের লোকদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল। কেউ জামাতে ইসলামী, কেউ রাজাকার, কেউ কওমি, কেউ আলিয়া, কেউ দেওবন্দি, কেউ বেরলভি।
আমি আজকের এই জনসমুদ্রে বলতে চাই, যদি বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রাখতে চাও, মুসলিম হিসেবে গর্বের সঙ্গে বেঁচে থাকতে চাও, সমস্ত বিভেদ ভুলে গিয়ে, সমস্ত মতপার্থক্য ভুলে গিয়ে ইসলামের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এরপরে যদি যে কোনো মাসলাকের যে কোনো দলের কোনো আলেমের উপর আক্রমণ আসে, ঐক্যবদ্ধভাবে প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে মাঠে নামতে হবে। কে কে রাজি আছো? ভাইরা আমার, অত্যন্ত জরুরি কথা রয়েছে। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যে ইহুদিরা ওমর ইবনে খাত্তাবের যুগে, আপনারা জানেন, খয়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করা হলো। ইহুদি নেতা ওমর ইবনে খাত্তাবের দরবারে এসে করজোরে প্রার্থনা করছে, ওমর, তুমি কেন আমাদেরকে খয়বর থেকে বহিষ্কার করতে যাচ্ছ? তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জায়গা দিয়েছেন, আমরা তোমাদের কৃষি কাজ করি, মজদুরি করি, যে ফসল হয় তার অর্ধেক আমাদের, অর্ধেক তোমাদের, তুমি কেন আমাদের বহিষ্কার করছো? ইতিহাস পড়ুন। ওমর বিন খাত্তাব সেদিন বলেছিলেন, ওহে আল্লাহর দুশমন, আল্লাহর নবী সেদিন যা বলেছিলেন প্রতিটি কথা আমার অক্ষরে অক্ষরে মনে রয়েছে। সেদিন তোদেরকে বলেছিলেন, আমি খয়বরে তোদেরকে ততদিন পর্যন্ত থাকার অনুমোদন করছি যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা মঞ্জুর করবেন। এরপরে তোকে উদ্দেশ্য করে আল্লাহর নবী বলেছিলেন, এই ইহুদি নেতা শুনে রাখ, সেদিন বেশি দূরে নয়, যেদিন এখান থেকে তোদেরকে বহিষ্কার করা হবে, তোর উট তোকে নিয়ে এত দূর পর্যন্ত যেতে বাধ্য হবে, যেতে যেতে তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে। আজকে সেই দিন এসেছে, খয়বর ছেড়ে কোথায় পালাবি পালা। যে ইহুদি কাল পর্যন্ত মুসলিমদের গোলামি করত, কৃষিকাজ করত, আজকে সেই ইহুদি মুসলিমদের প্রথম কাবা দখল করে রয়েছে। সেই ইহুদি মুসলিমদেরকে হত্যা করে যাচ্ছে, আর পৃথিবীর বিবেকগুলো সব তাকিয়ে তাকিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে। যে হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের গোলামি করেছে, বাথরুম পরিষ্কার করেছে, দিল্লির লাল কিল্লা মুসলিমদের তৈরি করা, দিল্লির শাহী মসজিদের মুসলিমদের ঐতিহ্য, হায়দ্রাবাদের মক্কি মসজিদ, মাদানী মসজিদ, চার মিনার এখনো জানান দিচ্ছে মুসলিম ঐতিহ্যের কথা। কলকাতার কলুটলা মসজিদ, নাখোদা মসজিদ জানান দিচ্ছে মুসলিমদের ঐতিহ্যের কথা। যে হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের সুইপারগিরি করেছে, গাভীর পেশাব পান করা সেই হিন্দুরা আজকে মুসলিমদের চ্যালেঞ্জ করে স্লোগান দিচ্ছে, হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান, গো हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। তাদের দুঃসাহস এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে, আজকে 18 কোটি মুসলিমদের দেশ বাংলাদেশে পর্যন্ত ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠনের সদস্যরা মুসলিমদের চ্যালেঞ্জ করে আমাদের এক ভাইকে দিনে দুপুরে পিটিয়ে কুপিয়ে হত্যা করতে সাহস করেছে। আমি সরকারকে বিশাল এই জনসমুদ্রের পক্ষ থেকে জানাচ্ছি, আর বিলম্ব নয়, ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনকে সন্ত্রাসী আখ্যায়িত করে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে হবে, নতুবা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ঘেরাও করে খুঁজে খুঁজে এক একটা ইসকনকে দিল্লি পাঠানো হবে ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, আজকে মুসলিমদের এই অবস্থা কেন তৈরি হলো ভালো করে শুনুন, কারণটা কোথায়।
আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন, ভবিষ্যতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। তিনি বললেন, ইউশিকু আন ইয়াতাদাআল উমাম, এমন একটি সময় আসবে, অচিরে এমন একটা সময় আসবে যখন কাফের শক্তিগুলো বিভিন্ন জোট করে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে একে অপরকে আহ্বান জানাবে। যেভাবে দস্তরখান বিছিয়ে খাবারের জন্য বন্ধু বান্ধবকে আহ্বান করা হয়, ঠিক তেমনি ভাবে কাফের শক্তিগুলো একজন অপরজনকে আহ্বান করবে মুসলিম উম্মাহকে ধ্বংস করার জন্য। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মুসলিমীয় সাহাবী, আমাদের ভয়ে দুনিয়ার কাফের শক্তিগুলো থরথর করে কাঁপছে, আর সেই সময় কাফেররা মুসলিমদেরকে হত্যা করার জন্য ন্যাটো জোট গঠন করবে, জাতিসংঘ গঠন করবে, এত সাহস কোত্থেকে পাবে? তখন কি আমাদের সংখ্যা অনেক কম থাকবে? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। আল্লাহর নবী কি উত্তর দিলেন? না, তোমাদের সংখ্যা অনেক বেশি থাকবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমরা সংখ্যায় অনেক বেশি থাকবে, কিন্তু তোমাদের ঈমানের অবস্থা হবে এরকম, যেরকম ভাবে তুফানের সময় পানির উপরে, প্লাবনের সময় পানির উপরে ভাসমান খড়কুটা যেরকম ভাসতে ভাসতে পানির সঙ্গে চলে যায়, ঠিক তোমাদের মুসলিমদের ঈমানের অবস্থা হবে সেরকম। তোমাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে থাকবে না, তোমাদের সকল সম্পর্ক চলে যাবে ইহুদি খ্রিস্টানদের শক্তির উপরে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এর কারণটা কি? আল্লাহর রাসূল বললেন, তোমাদের অন্তরের মধ্যে অহং ঢুকিয়ে দেবে, অহং। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অহং কি জিনিস? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। অহং হলো দুনিয়ার প্রতি ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, বাড়ি গাড়ির ভালোবাসা এত বেশি হয়ে যাবে যার ফলে আল্লাহর পথে কাজ করার তাদের সময় থাকবে না। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আর দ্বিতীয়টি হচ্ছে আরো জঘন্য, আল্লাহর পথে তোমরা যেমন জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকো, তোমরা যেমন আল্লাহর পথে জীবন দিতে পারলে খুশি থাকো, সেই সময় লোকেরা মুসলিম দাবি করলেও আল্লাহর পথে জীবন দেওয়াকে অপছন্দ করবে। আল্লাহর নবী এই ভবিষ্যৎবাণী করেছিলেন। আমাদের মনে রাখতে হবে, মুসলিমরা যতগুলো যুদ্ধে বিজয় লাভ করেছে, কোন যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা কাফেরদের চেয়ে বেশি ছিল না। কোন যুদ্ধে মুসলিমদের অস্ত্র সংখ্যা কাফেরদের চেয়ে বেশি ছিল না। মুসলিমরা যুদ্ধ করত কার শক্তি নিয়ে? ওমর বিন খাত্তাব খলিফাতুল মুসলিমিন, খালিদ বিন ওয়ালিদ মুসলিমদের সেনা প্রধান, সিফা সালার। অপরদিকে পারস্যের সম্রাটের সিফা সালার রুস্তম যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলো। রুস্তমের সঙ্গে 3 লক্ষ সৈনিক, খালিদ বিন ওয়ালিদের সঙ্গে কয়েক হাজার। রাতের বেলায় রুস্তমের গোয়েন্দারা খালিদের তাঁবুতে গেল, দেখি মুসলিমদের তাঁবুতে মুসলিমরা কি করে, তাদের সংখ্যা কত, তাদের অস্ত্র কত, শক্তি কেমন, একটু দেখি। গোয়েন্দারা গিয়ে দেখলো মুসলিমরা সবাই কান্নাকাটি করছে। মুসলিমরা ভোর রাতে কান্নাকাটি কার কাছে করে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে শুয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বসে বসে আল্লাহর দরবারে ক্রন্দন করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে। কার কাছে? গোয়েন্দারা গিয়ে দেখলো সবাই কান্নায় জর্জরিত।
রস্তমকে গিয়ে জানালো, রস্তম, মুসলিম সৈনিকদের সঙ্গে আমাদের যুদ্ধ করার দরকার নাই, ওরা সব ভয় পেয়ে গেছে। রস্তম চিন্তা করলো, আচ্ছা যদি ভয় পেয়ে কান্নাকাটি করে তাহলে 3 লাখ সৈন্য দরকার নেই, 1 লাখ নিয়ে মাঠে নামলো। 1 লাখ সৈন্য নিয়ে মাঠে নামলো। তাও তো খালেদ বিন ওলীদের সৈন্যদের চেয়ে কয়েক গুণ বেশি। যেই গোয়েন্দারা রিপোর্ট দিয়েছিল মুসলিমরা কান্নাকাটি করে, সেই মুসলিম সৈন্যরা যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলো, এক একজন মুসলিম যোদ্ধা পারস্যের সেনাবাহিনীদের হাজার হাজার সৈন্যকে হত্যা করে যাচ্ছে, যেদিকে যাচ্ছে লাশের স্তূপ করে দিচ্ছে। রস্তম বলল, যুদ্ধ থামাও, বেরাকে চলে যাও। দ্বিতীয় রাতে আবার বহুদর্শী, বহু বিচক্ষণ, বহু অভিজ্ঞতা সম্পন্ন গোয়েন্দা পাঠালো, যাও মুসলিম তাঁবুতে গিয়ে বাস্তব অবস্থাটা দেখে আসো। এবারে দ্বিতীয় রাত্রে গোয়েন্দারা গেল। আজকে রাত্রেও গিয়ে দেখে ভোর রাতের মুসলিমরা ঠিকই তো কান্নাকাটি করে। গোয়েন্দা রিপোর্ট সঠিক ছিল। তাহলে ক্রন্দন করার কারণটা কি খুঁজে বের করা দরকার। এইবারে তারা মুসলিমদের ভাষা বোঝার চেষ্টা করলো। তারা লক্ষ্য করলো মুসলিমরা কান্দে ঠিকই, কিন্তু আমাদের ভয়ে নয়, আমাদের মারার জন্য। যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, রব্বুল আলামিন, তুমি তো কোরআনে বলেছো তুমি মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছো জান্নাতের বিনিময়ে। ও রব্বুল আলামিন, তুমি কোরআনে বলেছো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বেচা কিনা করা করতে গেলে কয়টা জিনিস লাগে বলুন তো? 4টা। বিক্রেতা, ক্রেতা, পণ্য, মূল্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন। ক্রেতা হচ্ছেন কে? এবারে বিক্রেতা প্রয়োজন, মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। কাদের থেকে? কি ক্রয় করেছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। কিসের বিনিময়ে? এবারে কি করতে হবে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, বিক্রিত মাল হস্তান্তর করতে হবে মালিককে, ক্রেতাকে দিতে হবে কিনা? আপনি বিক্রয় করলেন, টাকা নিলেন, মাল দিবেন না? মাল দেওয়ার পদ্ধতি কি? ও রব্বুল আলামিন, তুমি আমাদের জান এবং মাল ক্রয় করেছো জান্নাতের বিনিময়ে। আমরা আমাদের জান মাল তোমাকে কিভাবে হস্তান্তর করব? খানকায় বসে বসে হস্তান্তর করব, নাকি তাসবিহ তাহলিল করে হস্তান্তর করব? সবগুলো ভালো কাজ অস্বীকার করছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না না, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করবে, যুদ্ধ করবে, মারামারি করবে, লড়াই করবে। লড়াই আছে কিনা? মারামারি আছে কিনা? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারবে এবং মরবে। তারা কি করবে? ওয়াদান আলাইহি হাক্কা, এটা আল্লাহর সত্য ওয়াদা। কার ওয়াদা? জমি কিনতে গেলে মানুষ 3টা পার্চা দেখে। কয়টা? ব্রিটিশ আমলের দলিল ঠিক আছে কিনা, পাকিস্তান আমলের ঠিক আছে কিনা, বাংলাদেশ আমলের ঠিক আছে কিনা, RSCS এরকম আছে না কতগুলো। আল্লাহ 3টা দলিল দিয়েছেন। আপনি বিশ্বাস নাও করতে, আল্লাহ বলছেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত, আল্লাহর এই ওয়াদা রয়েছে তাওরাতে। কিসে? ব্রিটিশ আমলের দলিল। আমাদের নবীর আগের নবী কে? ঈসার আগে কে? ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, এই সত্য ওয়াদা রয়েছে তাওরাতে। ব্রিটিশ আমলের দলিল।
ওয়াল ইনজিল পাকিস্তান আমলের দলিল, ওয়াল কোরআন কোরআনে রয়েছে ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহ। ও মুমিনরা, তোমরা যারা আল্লাহর কাছে নিজের জান এবং মালকে বিক্রয় করে দিয়েছো, তোমরা ঠকো নাই। কে বলছেন? ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহ ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। এটাই হচ্ছে কি? সাহাবায়ে কেরাম কান্নাকাটি করছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার জানমালটা মেহেরবানি করে ক্রয় করে নাও। আমি হতে পারি পচা, আমি হতে পারি পাপী গুনাহগার বান্দা, তোমার কাছে বিক্রয় করার মতো আমি যোগ্য নই, কিন্তু আমি তোমার দরবারে নিজেকে পেশ করছি, মেহেরবানি করে কবুল করে নাও। আগামীকাল যুদ্ধে যাচ্ছি, কাফের শক্তিগুলো তোমার দ্বীনকে ধ্বংস করার জন্য মাঠে নেমেছে, আমরা তোমার দ্বীনকে বুলন্দ করার জন্য, বিজয়ী করার জন্য নেমেছি। ও আল্লাহ, তুমি আমাকে এমন শক্তি দাও যেন যুদ্ধ করতে করতে কাফেরদের লাশ স্তূপ করে দিতে পারি, আমি নিজেও যেন শহীদ হয়ে যাই, টুকরো টুকরো হয়ে যাই, আমার কোনো জানাজার যেন প্রয়োজন না হয়। কিয়ামতের মাঠে আমি যখন উঠব, তখন যেন রক্তমাখা জামা কাপড় নিয়ে হাসরের ময়দানে উঠতে পারি, যখন সমস্ত লোকেরা উলঙ্গ হয়ে উঠবে, নতুন কাপড় চোপড় পচে যাবে, কিন্তু শহীদদের কাপড় চোপড় পচবে না, শহীদরা কাপড় নিয়ে উঠবে। আল্লাহর হাবিব বলেছেন ইয়াসুবুদ দামান, শহীদদের জখমগুলো তাজা হয়ে যাবে, ইয়াসুবুদ দামান, রক্ত ঝরতে থাকবে, লাউনুহু লাউনুদ্দাম ওয়া রিহুহু রিহুল মিস্ক, রংটা হবে রক্তের রং, ঘ্রাণটা হবে মিশক আম্বরের ঘ্রাণ। ও রব্বুল আলামিন আমাকে কবুল করে নাও, আমাকে ক্রয় করে নাও, জান্নাতের বিনিময়ে তোমার কাছে বিক্রি হয়ে যেতে চাই। গোয়েন্দারা বুঝলো কাণ্ড তো ঠিকই, আমাদের ভয়তে না, আমাদের মারার জন্য। এইবারে রস্তমকে বল, রস্তম মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রস্তম বলল, কারণ কি? মুসলিমদের সৈন্য কি আমাদের চেয়েও বেশি? বলে না, তাদের সৈন্য তো অনেক কম। বলে তাহলে কি তাদের অস্ত্র অনেক বেশি? বলে না, তাও কম। তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি? বলে না, তাও কম। রস্তম খেপে গেল, অস্ত্র আমার বেশি, সৈন্য আমার বেশি, শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, আমাকে ভয় দেখাচ্ছ কেন? রস্তমের গোয়েন্দারা বলল, রস্তম শুনে রেখো, হতে পারে অস্ত্র তোমার বেশি, সৈনিক তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে মদের পেয়ালা আর সুন্দরী যুবতী নারী যত বেশি প্রিয়, মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি প্রিয়। বোঝা গেল মুসলিমদের শক্তি আসে কোত্থেকে? আজকে মুসলিম দাবি করি আমরা সকলেই, আমরা পড়ি লা ইলাহা, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই জানি না। আজকে ভালো করে শিখে রাখুন, লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ। প্রথম অংশ লা ইলাহা, লা মানে নেই, ইলাহা কোন মাবুদ যার আনুগত্য করা যায়, যার হুকুম মানা যায়, যার কাছে প্রার্থনা করা হয়, যার কাছে সন্তান চাওয়া হয়, যার কাছে রিজিক চাওয়া হয়, যার ক্ষমতা আছে আইন দেওয়ার, যার ক্ষমতা হলো বিধান দেওয়ার, সব কিছু দেওয়ার মালিক যিনি, আনুগত্য পাওয়ার মালিক তিনি। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ। আগে খালি করো। একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ যেমন আগে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক লা ইলাহা মানে হচ্ছে অন্তরের ভিতরে যত গায়রুল্লাহ আছে, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, মাজারওয়ালা, বাজারওয়ালা, সব কিছু উৎখাত করে শুধু একজনকে বসানো, লা ইলাহা। সমস্ত ক্ষমতার মালিক কে? না মানুষ? ও মুসলিম, তুমি একদিকে কালিমা পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, বিধান দেওয়ার মালিক কে? আইন বিধান দেওয়ার মালিক কে? আর তোমার সংবিধান বলছে লা ইলাহা ইল্লাশ শাআব, জনগণ সমস্ত ক্ষমতার মালিক। তোমার কালিমা কোথায় আছে? তোমার
আল্লাহ একটা তোমাকে কোরআন দিয়েছেন, কোরআন বলছে কিতা ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, আমি তোমার প্রতি একটা কিতাব সত্য সহ নাজিল করেছি। কেন নাজিল করেছি? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, এই কোরআনের মাধ্যমে তুমি বিচার ফয়সালা করবে। কোরআন নাজিল হলো বিচার ফয়সালা করার জন্য। আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের আদালতে কোরআনের বিচার আছে কিনা? সংসদে আল্লাহর আইন বাতিল করা হয় কিনা? কোরআন পরিষ্কার বলছে আলা আলাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে কেবল। এরপরে কোরআন বলছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, না খবরদার, আপনার রবের কসম, ওরা মুমিন নয় যতক্ষণ না আপনার কাছে তারা ঝগড়া ফাসাদ মামলার ক্ষেত্রে বিচার আপনার কাছে না নিয়ে আসবে, কোরআনের বিচার মানবে না, হাদিসের বিচার মানবে না, অতক্ষণ তারা মুমিন হতে পারে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যেই বিচার ফয়সালা করবেন তার ব্যাপারে কারো কোনো সংশয় থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে মেনে না নেওয়া পর্যন্ত ওরা আল্লাহর কসম মুমিন হতে পারে না। এরপরে আল্লাহ তাআলা আরো বলছেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, হে নবী আপনি কি ওই বাংলাদেশের মুসলমানদের দেখেন না? আলাম তারা, আপনি কি দেখেন না? ইলাল্লাযীনা, ওই সমস্ত মুসলিমদের প্রতি যারা দাবি করে ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, যারা আপনার প্রতি নাজিলকৃত কিতাব কোরআনের প্রতি ঈমান এনেছে বলে দাবি করে মুসলিম, দাবি করে কোরআন মানে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাব মানি এই দাবি করে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই ঈমানও পড়ে। এরপরে যখন তাদেরকে বলা হয় ওয়ায়ুরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, যখন তাদেরকে বলা হয় এই কোরআন দিয়ে তোমার আদালত চলবে, বিচার ফয়সালা চলবে, সংসদ চলবে, তখন তারা কোরআনের বিচার মানতে রাজি না। ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, ওরা তাগুতের কাছে বিচার ফয়সালা নিয়ে যেতে চায়। ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, শয়তান ওদেরকে আল্লাহর কোরআন থেকে, আল্লাহর পথ থেকে, আল্লাহর নবীর তরিকা থেকে অনেক অনেক দূরে নিয়ে যেতে চায়। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় আসো কোরআনের বিচার মানি, আল্লাহর নবীর হাদিসের কাছে আসো, তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখবেন এই মুনাফিক মার্কা লোকদেরকে, ওরা আপনার থেকে আস্তে আস্তে ঘাড় ফিরিয়ে আস্তে আস্তে উঠে চলে যাবে। কে বলেছেন? কোরআন আরো পরিষ্কার করে বলেছে আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর নাজিলকৃত কোরআন দিয়ে, আল্লাহর নাজিলকৃত আইন বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে যারা দেশ চালায় না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসিক। কে বলেছেন? সূরা মায়দার 44, 45, 47 আয়াত পড়বে, পরিষ্কার বলা আছে আইন চলবে কার? এই কোরআন থেকে আমাদেরকে দূরে সরাবার জন্য চক্রান্ত করা হয়েছিল। কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত হয়েছিল। বক্তাদেরকে জনসমুদ্রের সামনে অপমান করা হয়েছে। আমি আপনাদেরকেও বলবো, কেবল যে করলে হবে না। যখন আপনাদের সামনে কোনো আলেমকে অপমান করা হলো, আমি জেলখানায় বসে দেখতে পাচ্ছিলাম সেই ভিডিওগুলো, আমি আফসোস করে বলেছিলাম এই তাওহীদি জনতার স্রোত এটা কি করবে? এরা যদি বুকের তাজা রক্ত দিয়ে ওই আলেমের পক্ষে দাঁড়াতো, দুনিয়ার কোনো ফাসিক, দুনিয়ার কোনো কাফেরের পক্ষে সম্ভব ছিল কোনো আলেমকে অপমান করা। কিন্তু আপনারা কোথায় ছিলেন? এই মহাব্বত, এই ভক্তের কোনো মূল্য নেই।
মাহফিলে স্লোগান দিবেন। ওই কোন এক বক্তা যেন বলছিল অমুকে আসছে, রাজপথ কাঁপছে। রাজপথ তো কাঁপে না, উল্টা ওনাদের ঘরে হুন্ডার ওই আওয়াজে কান জ্বালাপালা হয়ে যায়, কান কাঁপে। মনে রাখতে হবে, ইসলাম এত সহজে আসে নাই। আপনার আমার চেয়ে আপনার নবীর চেহারা অনেক সুন্দর ছিল, আপনার আমার চেয়ে নবীর তাকওয়া অনেক বেশি ছিল, আপনার আমার চেয়ে নবীর প্রতি আল্লাহর ভালোবাসা বেশি ছিল না কম ছিল? একটু নমুনা দেখাবো। কিছু তো আপনারা এমনি জানেন, নবী রাস্তা দিয়ে চললে মেঘে এসে ছায়া দিত। নবী পেশাব করতে গেছেন, আড়াল করার ব্যবস্থা নেই, দুটো খেজুর গাছ এসে আড়াল করে দিয়েছে। এগুলো সাধারণ, আরো কঠিন। আল্লাহর নবীর সামনে বসে সাহাবায়ে কেরাম কথাবার্তা বলছেন, কোন বিষয় আলোচনা করছেন। ওমর বিন খাত্তাবের একটু আওয়াজটা বড় ছিল। ওমর বিন খাত্তাবের আওয়াজ বা অন্য কোন সাহাবীর আওয়াজ একটু বড় হয়ে গেছে, নবীর আওয়াজটা চাপা পড়ে গেছে। কি মায়া দেখেন আল্লাহ! আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আরশ থেকে জিবরাইলকে পাঠালেন, যাও সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত শুনিয়ে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম। তোমরা নিজেরা পরস্পরে যেমন একে অপরকে ডাকাডাকি করো, চিল্লাচিল্লি করো, নবীর সামনে এরকম ডাকাডাকি চিল্লাচিল্লি করবি না। আন তাহবাতা আমালুকুম, এমনটা যদি করো তোমাদের জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাল সবকিছু বরবাদ হয়ে যাবে। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাইবা না। কে বলেছেন? আল্লাহ। কি মায়া, খেয়াল রাখেন, পরে আমি কিছু কথা বলবো। কি মায়া নবীর জন্য! নবীর আওয়াজের উপর দিয়ে আওয়াজ করলে, কথা বললে ওহী নাযিল হয়ে যায়। শুধু এ পর্যন্তই নয়, আল্লাহর নবীর উপরে যখন কোরআন নাযিল হতো, ছাত্ররা যখন উস্তাদের কাছে পড়ে, উস্তাদের গুরুত্বপূর্ণ পড়া শুনে, তখন ঠোঁট নাড়াচাড়া করে পড়ে, ঠিক কিনা? শরীরটা ঝুলে হেফজখানায় পড়ে না, ঠোঁট নাড়াচাড়া করে। জিবরাইল যখন কোরআন শোনাচ্ছেন, আল্লাহর নবী কোরআনটাকে যাতে মুখস্থ রাখা যায়, ছুটে না যায়, সেজন্য ঠোঁট নাড়াচাড়া করে পড়ছে। আল্লাহ তাআলা আরশ থেকে দেখতে পাচ্ছেন নবী কষ্ট করছে, কোরআন মুখস্থ করার জন্য কষ্ট করছেন। কি কষ্ট! কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, যাও আমার নবীকে গিয়ে বলো, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না, আপনার কষ্ট করার কোনো প্রয়োজন নাই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়া, আপনার সিনার ভিতরে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মায়া নবীর জন্য! নবী একটু কোরআন মুখস্থ করতে গেলে কষ্ট হয়, সেই কষ্ট দিতে চান না। আরো বলবো, আল্লাহর নবী রাতে ঘুমিয়ে আছেন, তাহাজ্জুদ পড়ার জন্য উঠতে হবে। কি মায়াবী ডাক! ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদর মুড়ি দেওয়া শুয়ে রয়েছে ব্যক্তি, ওঠো। কামলিওয়ালা বলেন না, চাদরওয়ালা, কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, ওঠো। কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাত্রি জাগরণ করো, তবে কিছুক্ষণ ঘুমাও। তুমি সারা রাত্র ইবাদত করতে থাকো, তোমার পা ফুলে যায়, এত বেশি দরকার নেই, কিছুক্ষণ ঘুমাও। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক রাত্র বা তার চেয়ে কিছু কম বা বেশি ঘুমাও। তুমি সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। কুমিল লাইলা ইল্লা কালিলা, এত মায়া যে নবীর জন্য। এইবারে আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই,
এই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আমি কিছুদিন পূর্বে তায়েফের ময়দানে গিয়েছিলাম, ওইখান থেকে এই বক্তব্য দিয়েছিলাম, হয়তো আপনারা শুনেছেন। আমি বলেছিলাম এই সেই তায়েফের ময়দান যেখানে আমার নবী মক্কাবাসী তাওহীদের দাওয়াত কবুল করে না, সেজন্য তায়েফ গেলেন, হয়তো ওরা তাওহীদের দাওয়াত কবুল করবে। 3 দিন পর্যন্ত তাদেরকে দাওয়াত দিলেন, তারা তো কবুল করলই না। উল্টো যখন আল্লাহর নবী রাস্তায় বেরিয়ে পড়লেন, ওদের দুষ্ট ছেলেদেরকে পাথর দিয়ে লেলিয়ে দিল, বলে পাগল এসেছে, তোরা পাথর ছুঁড়ে তাকে মেরে ফেল। আল্লাহর নবীকে চতুর্দিক থেকে পাথর মারা শুরু হলো। আল্লাহর নবী সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়লেন। আবার দাঁড় করে পাথর মারা শুরু হলো, আবার লুটিয়ে পড়লেন। আবার পাথর মারা শুরু হলো, আবার লুটিয়ে পড়লেন। 3 বার এরকম লুটিয়ে পড়লেন, তারা ফেলে চলে গেল। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীকে যখন লক্ষ্য করে এই দুষ্ট ছেলেরা পাথর নিক্ষেপ করছিল, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন। আরো একটু বলি, উহুদের ময়দানে আল্লাহর নবী যুদ্ধের পোশাক পরে যুদ্ধ করছেন, শরীরে লোহার পোশাক, মাথায় লোহার টুপি। বোঝা গেল পাগড়ি পরা যেমন নবীর সুন্নাত, প্রয়োজনে লোহার টুপি পরাও নবীর সুন্নাত। ঠিক আছে কিনা? জুব্বা পরা যেমন নবীর আদর্শ, প্রয়োজনে লোহার পোশাক পরাও নবীর সুন্নাত। ঠিক কিনা? আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, এমন সময় এক কাফের এসে নবীর মাথার উপরে জোরে আঘাত করলো। লোহার টুপিটা ভেঙ্গে নবীর গাল ভেঙ্গে গিয়ে দাঁতে আঘাত করলো, 2টো দাঁত পড়ে গেল। লোহাটা নবীর গালের ভিতরে রয়ে গেল। ও মুসলমান, একটু দাঁতে যন্ত্রণা হলে তুমি পাগল হয়ে যাও, লাফাতে থাকো, ডাক্তার ডাকো। তোমার নবীর গালের ভিতরে লোহা ঢুকে আছে। 2 জন সাহাবী দাঁত দিয়ে কামড় দিয়ে বের করার চেষ্টা করে, তাদেরও দাঁত পড়ে গেল, লোহা বেরিয়ে আসলো। নবীর গাল মোবারক রক্তাক্ত হয়ে গেল। তুমি মিলাদ পড়ার কবিতা পেয়ে গেছো, কর দিয়া জঙ্গে উহুদ মে মুস্তাফা দন্দা শহীদ, ये खिलाफत ये शरीयत हमको मिलने के लिए। এরকম কবিতা তুমি পড়ছো, কিন্তু চিন্তা করো নাই কেমনে দাঁত পড়ে গিয়েছিল।